সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 11 জানুয়ারি রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, রাজ্যে 100 আসন নিয়েই সরকার গড়ছে বিজেপি, প্রত্যয় দিলপুরঞ্জনের। পরিবারের সঙ্গে সঙ্গে জাতি রক্ষায়ও এগিয়ে আসতে হবে, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি টিকিট নিয়ে জম্পেশ লড়াইয়ের প্রস্তুতি, দোলাইয়ে অমিয়কে নিয়ে সভা এলেনপুরে। পরকীয়া ননন্দের স্বামীর সঙ্গে পলায়ন গৃহবধূর। বালিঙ্গাপাড়ে গ্রামীণ রাস্তার কাজ নিয়ে স্বেচ্ছার গ্রামবাসী, বুট বয়কটের হুমকি। প্রচণ্ড পিতার যৌন লালসার শিকার নাবালিক কন্যা, শ্রীভূমিতে চাঞ্চল্য। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রাজ্যে 100 আসন নিয়েই সরকার গড়ছে বিজেপি, প্রত্যয় দিলপুরঞ্জনের। এবারের নির্বাচনে বিজেপির মূল এজেন্ট হচ্ছে অসম। 100 আসন দখলে 26-এর নির্বাচন পর 100 জন বিজেপি বিধায়ক নিয়েই সরকার গঠনের মূল উদ্দেশ্য, একথা স্পষ্টভাবে জানিয়ে দেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক দিলপুরঞ্জন শর্মা। শুক্রবার শ্রীভূমি বিজেপি নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত হয়ে তিনি জানান, বুথ স্তর থেকে শুরু করলে জেলা স্তরের প্রত্যেক কর্মকর্তারা নিজেদের দায়িত্বে নিয়ে 24/7 গতিতে কাজ করতে হবে। দলের গুরুদায়িত্ব কথা বললে চলবে না। বিধায়ক দিলপুরঞ্জন শর্মার সাফ কথা, 2026 সালের বিধানসভায় আমরা 100 আসন চাই। পরিবারের সঙ্গে সঙ্গে জাতি রক্ষায় এগিয়ে আসতে হবে, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসমে অন্যান্য জনগোষ্ঠীর তুলনায় কমছে অসমিয়াদের সংখ্যা। এডিআর চতুর্থ বর্গের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে বিষয়ে উৎকণ্ঠ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এডিআর চতুর্থ বর্গের চাকরি লাভ করা যুবক যুবতীদের 1 বছরের মধ্যে বিবাহ করার আহ্বান জানান তিনি। বিয়ের নিয়মপত্র তার কাছে পাঠানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2-1 বছর আগে সরকারি চাকরি পাওয়া যুবক যুবতীরা যদি সন্তান গ্রহণ না করে থাকেন, তাহলে 2-1টি সন্তান গ্রহণ করার আহ্বান জানালেন তিনি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসমে যেভাবে অসমিয়াদের সংখ্যা কমছে, এভাবে সংখ্যা কমাতে থাকলে রাজ্যে একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে অসমিয়ারা। তিনি বলেন, চাকরি পেয়ে শুধু নিজের ও নিজের পরিবারের কথা ভাবলে হবে না, অসমিয়া জাতির রক্ষা যুদ্ধ করতে হবে। শুক্রবার খানাপাড়ায় যৌথ বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে প্রেক্ষাগৃহে এডিআর চতুর্থ বর্গের পরীক্ষায় উত্তীর্ণ 4,378 ছাত্রীজনকে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এ ধরনের মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির টিকিট নিয়ে জম্পেশ লড়াইয়ে প্রস্তুতি, দোলাইয়ে অমিয়কে নিয়ে সভা এলেনপুরে। 2026 সালে নির্বাচন গনিয়ে আসতেই কাছাড়ের একাধিক কেন্দ্রে বিজেপির প্রার্থী কেন্দ্রিক লড়াইয়ে তীব্র হচ্ছে। তবে অতীতে দোলাইয়ে প্রার্থীর লড়াইয়ে ছিল না বলা গেলেও পরিমল শুক্লবৈদ্য সংসদ হওয়ার পর টিকিট লড়াইয়ে জম্পের আকার ধারণ করেছে। 2024 সালের উপনির্বাচন থেকে টিকিট নিয়ে টানাটানি যে সূচনা হয়েছিল, 26-এ তা আরও জোরদার হয়ে উঠেছে। শুক্রবার টিকিট লড়াইয়ে এমনই এক প্রস্তুতি সভা হয়েছে এলেনপুর চা বাগানে। মজুমদার ঘটনা হচ্ছেন সভায় সংসদ পরিমল শুক্লবৈদ্য ছিলেন না, যদিও অমিয়কান্তি দাসের পক্ষ সভাটি আহ্বায়ক ছিলেন পরিমল। অনুগত শঙ্কা পাল বুমন শাল জুটি। সভা সূত্রের খবর, পরিমল 2 বিশ্বন্ত অনুগত প্রাক্তন জেলা পরিষদ সদস্য সংখ্যা পাল শিলচরে বিধানসভা কেন্দ্রের ইনচার্জ এবং প্রাক্তন জিপি সভাপতি ভূষণ পাল সাবিটির আহ্বায়ক ছিলেন। পরকীয়া ননন্দের স্বামীর সঙ্গে পলায়ন গৃহবধূ। আজ প্রেমের গজব কাহিনী। শেষ পর্যন্ত ননন্দের স্বামীর সাথে পরকীয়া প্রেমে জড়ালো এক গৃহবধূ। এই আজব ঘটনাটি ঘটেছে কাছাড়ের ক্লেব হাউসের শালগাঙ্গা পাড়ে। একই পরিবারের ভাই বোনের স্বামী পরিবারের মুখ চুন কালি মেখে দিল। ভাই রাহুল নাথের স্ত্রীর সাথে বোনের স্বামী বিনয় নাথের পরকীয়া সম্পর্ক। শেষ পর্যন্ত পরকীয়া জেরে বোনের স্বামী ভাই রাহুল নাথের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। নতুন সংসারের স্বপ্ন নিয়ে আরেকজনের সংসার ভেঙে জানা গেছে, পাশাপাশি গ্রাম কনকপুরে রাহুলের বোনের বিয়ে হয়েছে এবং বোনের একটি কন্যা সন্তানও রয়েছে।
ভাই রাহুল নাথ তার স্ত্রী তুলে নাথকে নিয়ে সুন্দরভাবে সংসার করে আসছেন। বোনের স্বামী বিনয় নাথ প্রায় শ্বশুর বাড়িতে আসা যাওয়া করতেন। কেউ বুঝতে পারেনি যে ভাইয়ের স্ত্রীর সাথে তার প্রক্রিয়া প্রেম সম্পর্ক রয়েছে। যেভাবে জামাই শ্বশুর বাড়িতে এলে আদর করেন, সেইভাবে বিনয় নাথকে শ্বশুর বাড়িতে আসলে জামাই আদর করতেন শ্বশুর বাড়ির লোকেরা। আর এতেই জামাইবাবু তার শালার বউ এর সাথে পরকীয়া লিপ্ত হয়ে পড়েন। এদিকে রাহুল নাথের একটি 2 বছরের কন্যা সন্তান রয়েছে, আর সেই নিষ্ঠুর মা তার কন্যা সন্তানকে রেখেই জামাইবাবুর হাত ধরে পালিয়ে যায়। বালিগঙ্গা পারে গ্রামীণ রাস্তার কাজ নিয়ে স্বেচ্ছার গ্রামবাসীর বুট বয়কটের হুমকি। অনতিবিলম্বে সম্পূর্ণ রাস্তা নির্মাণ না করা হলে আগামী বিধানসভা নির্বাচনে বুট বয়কটের হুমকি দিলেন দক্ষিণ করিমগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের বালিগাম্পা পাড়ের পুরুষ মহিলারা। এছাড়া ভারত বাংলাদেশ সীমান্তে গ্রামের রাস্তা নির্মাণের দাবি তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নামে স্লোগান দিলেন সীমান্তের বালিগাম্পা পাড়ের জনগণরা। স্থানীয় বিজেপির নেতা মন্ত্রীদের উপর ভরসা হারিয়ে মামা আমাদের রাস্তা দাও স্লোগান দিয়ে সীমান্ত গ্রামের আকাশ বাতাস মুখর করে তুলেন বালিগঙ্গা পাড়ের ভুক্তভোগী নাগরিকরা। এখানে একটি কথা উল্লেখ করতে হয়, ভারত বাংলাদেশ সীমান্তের বালিগঙ্গা পাড় গ্রামটি জলে ডুবে অঞ্চল। এ গ্রামে বৃষ্টি হলেই রাস্তাঘাট জলের তলায় চলিয়ে যায়, আর বন্যা হলে বালিগঙ্গা পাড়ের গ্রামের রাস্তায় ঘাটে জমে যায় কোমর জল। যদিও পূর্ত বিভাগ কর্তৃক বালিগঙ্গা পাড়ের গ্রামের রাস্তা নির্মাণের কাজ বরাদ্দ হয়েছে, কিন্তু গ্রামের সম্পূর্ণ রাস্তা কাজ না হওয়ায় শুক্রবার বালিগঙ্গা পাড়ের পুরুষ মহিলারা আবাল বৃদ্ধ বনিত সবাই রাস্তায় নেমে রাস্তা নির্মাণের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানায়।